আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ হলো ঘুরে ঘুরে এই পাহাড়, যে পাহাড়ের পরিধি অতটা বড় না হলেও এটার ইতিহাস অনেক বড়, অনেক বিশাল। এটার গুরুত্ব মহত্ব অনেক বিশাল। সেই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, আল্লাহর বান্দা বান্দি, তারা জয়ফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। তারা এরকম আসতেছে আসতেছে আসতেছে, ঘুরে ঘুরে তারা এই মাউন্টেন রাহমাত অর্থাৎ জাবালে রাহমতে তারা এরকম আরোহণ করতেছেন, উঠতেছেন। এবং এই পাহাড়ের কত বিশাল গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, এটা তো সংক্ষিপ্ত পরিসরে বলা খুবই মুশকিল। এই পাহাড়ই হলো সেই পাহাড় যেখানে আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সকল মানুষের উদ্দেশ্যে, এবং সকল প্রায় ১.৫ লক্ষ সাহাবীদেরকে উপস্থিত করে সামনে নিয়ে, এবং যারা তৎকালীন সময় ছিলেন না দুনিয়ার বুকে, আমরা সহ গোটা মানুষ, মানবতা এবং গোটা মানব সভ্যতার নির্দেশনা এবং ভাষণ তিনি দিয়ে গিয়েছিলেন। ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা স্তম্ভ, খুঁটি, ওই খুঁটির স্থানে দাঁড়িয়েই আমাদের প্রিয় নবী ভাষণ দিয়েছিলেন। পাশাপাশি এই পাহাড়ে আদম এবং হাওয়া আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর, বের হয়ে আসার পর। আর দেখতে পাচ্ছেন ওই যে মসজিদের নামিরা, ঐতিহাসিক বিশাল আকারের মসজিদ, যে মসজিদ সারা বছরে শুধু একদিনের জন্যই খোলা হয়, হজের দিন। আর এই যে হলুদ হলুদ সাইনবোর্ড লম্বালম্বিভাবে দেখতে পাচ্ছেন ওই বিশাল দূর পর্যন্ত, এইটি হলো আরাফার ময়দানে মাঝখান দিয়া তাঁবু, সাদা সাদা তাঁবু, তাঁবুর কাজ চলতেছে। এবং এই যে বাগানের মতো যেটাকে নিম গাছ বলা হয়, সেই গাছ দেখতে পাচ্ছেন। এইখানেই এই গাছগুলোর ছায়ার নিচে আরাফার দিনে হাজী সাহেবানগণ আশ্রয় নিয়ে থাকেন, ছায়া গ্রহণ করে থাকেন। অতএব আজকে 19শে এপ্রিল 2024 আজকে আপনারা দেখতে পারলেন এই আরাফার ময়দান এবং এই জাবালে রাহমত এবং এই সব কিছুই। আপনারা যারা হজের সফরে এসে ওকফে আরাফা বা এই আরাফার ময়দানে অবস্থান করেছিলেন, তারা অবশ্যই অনেক সৌভাগ্যের অধিকারী। পাশাপাশি আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, এই দোয়া আল্লাহর কাছে চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।